নমস্কার। গোবর্ধন পুজোর উপলক্ষে পিবিস ডায়েরির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দীপাবলির পরের দিন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় এক মহাপবিত্র দিন, গোবর্ধন পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা। ব্রিজবাসীরা আগে দেবরাজ ইন্দ্রকে পুজো করতেন, কারণ তাদের বিশ্বাস ছিল ইন্দ্রের বর্ষার মধ্যে দিয়েই তাদের ধানক্ষেত ভরে রোজগার নিশ্চিত হতো। এক বছর শ্রীকৃষ্ণ তাদের জানান বর্ষার জন্যে ইন্দ্রের পুজো না করে বরং গোবর্ধন পাহাড়ের পুজো করা উচিত, কারণ পাহাড় তাদের প্রকৃত জীবিকা দেয়। তখন ব্রজবাসীরা কৃষ্ণের এই কথা মেনে গোবর্ধন পর্বতের পুজো শুরু করে। এই ঘটনাটি দেখে অন্যদিকে রেগে যান ইন্দ্র। তিনি প্রচণ্ড বৃষ্টি চালাতে শুরু করে ব্রিজবাসীদের ওপর ক্ষেপে, যা বাড়ি ঘর ভাসিয়ে দেয়। তখন সব ব্রিজবাসীরা কৃষ্ণর কাছে আশ্রয়ের জন্য যান। কৃষ্ণ তখন গম্ভীর হয়ে গোবর্ধন পর্বতকে নিজের ছোট আঙুলে তুলে নিয়ে ব্রিজবাসীদের আশ্রয় দেন। 7 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হলেও সবাই পাহাড়ের নিচে নিরাপদ থাকে। এইভাবে কৃষ্ণ ইন্দ্রের অহংকার ভেঙে দেন এবং ব্রিজবাসীদের রক্ষা করেন। এই ঘটনাটিকে স্মরণ করে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো পালন করা হয়। এই দিন কৃত্রিম পাহাড় তৈরি করে তার উপরে নানা রকমের নিরামিষ খাবার অর্পণ করা হয়, যা অন্নকূট নামে পরিচিত। এই খাবার সাধুবাদ হিসেবে কৃষ্ণকে প্রদান করা হয়। সুতরাং গোবর্ধন পুজো মূল উদ্দেশ্য হল কৃষ্ণের প্রতি ভক্তির প্রকাশ এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে যেই গোবর্ধন পাহাড় আমাদের জীবিকা দেয়, এটি দেবের একক আশ্রয় হিসেবে প্রচলিত এই লীলার সম্মানে উৎসব পালিত হয়। আমি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, শ্রীকৃষ্ণ আমাদের সবার মধ্যে যে অহংকার আছে সেই অহংকারটাকে বিনাশ করার ক্ষমতা দিক আমাদের। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন, লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।